কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা আজ বলে দে। এত মর্নিংয়ে ঘুম থেকে উঠেছি যে আগে স্নান কমপ্লিট করে নিয়ে পুজো দিতে চলে এসছে। বললে এখন তোমরাও ভাববে দিদিভাই এরম কথা কেন বললো। যেহেতু শনিবারের দিনের বড় ঠাকুরের পুজো কমপ্লিট হয়েছিল, বড় ঠাকুর সত্যনারায়ণ পুজো, এটা তার পরের দিন রবিবারের দিনের ক্লিপটা নিয়ে আসলাম। চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আপনারা বেশ ভালো আছে, সুস্থ আছে। সকলকে জানাই আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের সকলেরই দেখতে খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক। ফাইনালি আমরা রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে এখন যাবো একটা জায়গায়। সেখানে গিয়ে তারপরে বাদবাকি তোমাদেরকে জানাচ্ছি। চলো দেখতে থাকো। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এখন জেঠুর বাড়ি। চলো যাওয়া যাক। তাই তো বলে নেক্সট ডেস্টিনেশন इस शियालदा को जाने वाली प्लेटफॉर्म की लास्ट स्टेशन है, प्लेटफॉर्म है, सामने पॉटी है। এইদিকে তো বক বক করতে করতে এখন যাচ্ছি। কি কারণে বলো তো, এখন জেঠুর বাড়ি যাবো। হ্যাঁ, তোমরাও ভাবছো যে ভিডিওটা কিভাবে স্টার্ট হলো আর কি। জেঠুর বাড়ি যাব, সেটা ওখানে গিয়েই জানাবো ভাবছিলাম, কিন্তু জানো তো ওইখানের একটা ক্লিপ আমি ধরে রেখেছিলাম। সেই ক্লিপটা আর নেই। দেখো কয়দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এই আমাদের গ্রামের রাস্তার মধ্যে এইদিকে জল জমে গিয়েছে, সেটাই আর কি দেখাচ্ছিলাম। আর এখানে কি বলো তো, মেজদি ওদিকে যাচ্ছিলো হেঁটে। আর তোমাদের সাথে যেটা আগে বলা সেটা বলে নিই, যেহেতু শনিবারের দিন আমাদের বাড়ি বড় ঠাকুরের পুজো হয়েছিল। তোমরা অলরেডি সেই ভিডিও অনেকেই দেখেছো, অনেক ভালোবাসা এই ভিডিওর মধ্যে দিয়েছো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ এরমভাবে পাশে থেকেও সাপোর্ট করে। আর ঘুম থেকে আজকে মানে রবিবারের দিন আমরা উঠেছিলাম প্রায় 9:30 কি 9:45 নাগাদ আমি ঘুম থেকে উঠেছিলাম। আর ম্যাক্সিমাম ওই পুজোর দিন শনিবারের দিন কাজ টাজ কমপ্লিট করে ঘুমিয়েছিলাম প্রায় তখন 1টা কি 2টো সামথিং এরকম হবে। এত রাত্রিবেলায় ঘুমানোর কারণে আর শরীরে প্রচুর ক্লান্তিও ছিল, যার জন্যে সকাল একদমই ঘুম ভাঙেনি। জেঠুর বাড়ি যাওয়ার কথা ছিল। হ্যাঁ, ফাইনালি আমরা জেঠুর বাড়ি চলে এসেছি। যে কজন বেরিয়েছিলাম চলে এসেছি। তার আগে আমার বাড়ির যে কজন ছিল সবাই মোটামুটি চলে এসেছিল। আর ছিল আজকে বৌদি ভাইয়ের স্বাদ, সেই কারণেই আসা আর কি। আর এখানে যথারীতি আসার পরে দেখলাম বৌদি ভাইয়ের যা রিচুয়াল আছে, মানে আমাদের যা রিচুয়াল আছে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। কারণ রেডি হয়ে পুজো টুজো দিয়ে রেডি হয়ে ওই সময় উঠলে স্নান টান করে হালকা খাবারও না করলে হয় না। অ্যাকচুয়ালি জেঠুদের বাড়ির থেকে বলেছিল সকালবেলা চলে আসতে, কিন্তু ঘুম থেকে যে কারণে উঠতে পারিনি বলে আর আসা হয়নি। একেবারে পুজো টুজো দিয়ে স্নান করে আমাদের বাড়ির থেকে পুজো টুজো দিয়ে স্নান করে কমপ্লিট করে তারপরে আমি জেঠুদের বাড়ি বেরোলাম। তখন আমরা যখন এসেছি প্রায় তখন 12:30 পৌনে 1টা ছুঁই এরকম টাইমের মধ্যেই এসেছি আর কি। আর চট জলদি সকাল থেকে ভিডিও একদমই কন্টিনিউ করিনি, কারণ ঘুম থেকে উঠে নিয়েই তো ল্যাদ খেতে খেতে দিনগুলো কেটে যাচ্ছিলো আর কি। তারপরে স্নান টান করে পুজো কমপ্লিট করে তারপরে চলে এসেছিলাম। দেখো কতবার পুজোর কথাটা তুললাম, কারণ এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম না। যাই হোক, এখানে তো আগে প্রথম ব্যাচ খেতে বসে গেছিলো, যার জন্যে দেয়া থোয়ার জন্য কেউ ছিল না। অ্যাকচুয়ালি টাইম মতোই সব কিছু হয়ে গেছিলো, কিন্তু কাকারা এসে উপস্থিত হয়নি। যেহেতু একেবারে ঘরোয়া অনুষ্ঠান, আর মোটামুটি সবাই ঘরেরই লোকজন, কয়েকটা বাইরের লোক আউটসাইডের আছে, মানে যাদের নেমন্তন্ন আর কি দেয়া আছে সেরকমই। তো এখানে আমরা তো প্রথমত বসবো না বলছিলাম, যেহেতু কালকে আমাদের টোটালটাই নিরামিষ হয়েছিল। আর আজকে একদমই রিচের মধ্যে চলে যাচ্ছিলাম, কিন্তু বৌদি ভাইয়ের মা মাইমা সে কোনো রকমভাবেই শুনছে না। বড় মেয়ে বসো, সেজো মেয়ে বসো, মেজো মেয়ে বসো, ছোটো মেয়ে বসো, সবাইকে। ও আর একটা কথা তোমাদের পয়েন্ট করি, আজকে মানে এই 7-এর দিন আমার বোনও আসেনি, কারণ ওর পড়া ছিল। আর এটা রবিবারের দিন ও 3-4 জায়গায় পড়া থাকে। তো পড়া কমপ্লিট করে ওর আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যাবে, মানে 4:30-5টা এরকম সামথিং টাইম হয়ে যাবে। এখানে ছোটো কাকিমা, ছোটো কাকা, জেঠু, মা, ওই বৌদি ভাইয়ের মা, মাইমা সবাই মিলে পরিবেশন করছিল। ছোটকা ছিল, ওই বাড়ির কাকারা ছিল, সবাই মিলে নিজেরাই একদম দেয়া থাওয়া করে নিচ্ছিল সবাই পরপর। আর এখানেই একটু যাই এসে আমি লং ভিডিওটা ক্যাপচার করতে পেরেছি। অ্যাকচুয়ালি নিচে লোকজনের ভিড় ছিল আর উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল।
আর রান্নাগুলো রাঁধুনি আর জেঠুকে আমি বলেছিলাম যে রান্নাগুলো সত্যি খুবই সুন্দর হয়েছিল। আমি খেতে বসবো, এখন খেতে আমি বসিনি, আমি শুধু ভিডিও শ্যুট করছি। অ্যাকচুয়ালি কি জানো তো, শনিবারের দিন আমাদের নিরামিষ ছিল আর শুক্রবারের দিন আমাদের নিরামিষ খাওয়া হয়। শুক্রবার নিরামিষ, শনিবারের দিন পুজোর জন্য নিরামিষ ছিল। আর এখানে আমার পাপার অবস্থা দেখো, ওকে ওই আলু ভাজা যে চিপসগুলো হয় ওগুলো দিদি ওকে দিয়েছে আর ও খেতে পারেনি। যেন মনে হচ্ছে কি একটা পাখির ঠোঁটে ধরে রেখে দিয়েছে, দেখো দেখে কিরকম মনে হচ্ছে। সেটাই আর কি ক্যামেরা বন্দি করলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, এখন তোমাদের দাদাভাইদের বাড়ির থেকে মানে মামুনি আর বোন আসবে, ওরা আসলে তারপরে গিয়ে একসাথে আমরা বসে খাবো। ওদের আসতে একটু সময় লেগেছে, ওরা প্রায় 2:30 নাগাদ এসছিল, সামথিং এরকম টাইমটাই ছিল। তারপর মামুনি, ওই সামনের বাড়ির পুচকে ভাই, ওরা না আসা পর্যন্ত আর বুঝতে পারছিলাম না। আর বোন, এই যে বোন, তারপর ওরা আসার পরে একেবারে খেতে বসলাম। চলো, কী কী মেনু হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। এই যে ভাইও এসে উপস্থিত হয়ে গেছে। ওরা আসার পরেই আর বেশি লেট করিনি, উপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার এখানে। ওদিকে মামুনি বসে আছে আর মামুনিরা আজকে বেশ মিষ্টি লাগছিল, রেড কালার শাড়ি পরেছিল। আর এই যে বোন, বোনকেও বেশ মিষ্টি লাগছিল। অ্যাকচুয়ালি আমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর যাই হোক, এখানে খেতে বসার পরে এখানে শ্রেয়া ভাত দিয়ে দিচ্ছিল আর পরিবেশন করছিল আজকে ছোট্ট ক্যাটারে, ছোট্ট আমাদের বাড়িরই সকলে। আর আজকে এই সময়টায় যারা দেয়া থাওয়া করছিল সকলেই খেতে বসে পড়েছিল, একদম শেষের প্রায় ব্যাচটা চলছিল আর কি। আর তার মাঝখানে অনেকগুলো ব্যাচ ছিল। ফার্স্ট ব্যাচের ভিডিও করে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, নিচে গিয়ে বৌদি ভাইয়ের কিছু পিকচার তুলছিলাম। অ্যাকচুয়ালি আটপৌরে শাড়ি গড়িয়ে কিছু বেবি শাওয়ারের ছবিগুলো তুলবো, ওই জন্য তাকে তৈরি করছিলাম। আর আজকের দিনটা না এত পরিমাণে গরম পড়েছিল না, যে কি বলবো, যে ওকে যে আমি রেডি হতে বলবো, বৌদি ভাইকে বলবো যে রেডি হও, মানে ওরে দেখেই সত্যি খুবই কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি কি জানো তো, এই দিনগুলো চলে গেলে এই দিনগুলো তো আর ফিরে পাবো না, যার জন্য তাড়াতাড়ি ফার্স্ট রেডি করিয়ে নিয়ে উপরে চলে এসেছে। আর উপরের এই ফুলটা বেশ সুন্দর লাগছিল, অ্যাকচুয়ালি এটা জবা ফুল, তোমরা তো অলরেডি সকলেই জানো। উপরে এই ছাদে আসার পরে ওকে মানে বৌদি ভাইয়ের সাথে কিছু পিকচার তুলে নিয়েছিলাম। এখন বোন, মামুনি আর ভাই ওরা সবাই চলে যাবে, তাই আগিয়ে দিতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আগিয়ে দেওয়া বলতে কি, আমি একেবারে বাড়ির দিকে যাব আর ওরা চলে গেলে ওদের টাটা করে দিলাম। আর যাব আজকে ক্লাসে, ফাইনালি বেরিয়েও গেলাম। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আজকে যেই ক্লাস আছে আমার রবিবারে, সানডের দিন, অ্যাকচুয়ালি ওটা স্যাটারডে থাকে, কিন্তু স্যাটারডেতে ক্লাস নিইনি বাড়ির পুজোর জন্য, আমি সানডেতে ক্লাস নিয়েছি। এখন সেই পথেই যাচ্ছি আর কি বোনরে নিয়ে। আর ফাইনালি একেবারে স্টেশনের গায়ে যে ট্রেন যাচ্ছিলো সেটা আর কি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি এখন আমি সেই ক্লাসে এসে উপস্থিত হয়ে গেছি। একেবারে রাত্রিবেলায় ভিডিও নিয়ে আসবো, কারণ তোমাদের দাদাভাই আসবে, ও যাবে আর ও আর আমি দুজনে মিলে গিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. ফাইনালি এখন তোমাদের দাদাভাই চলে এসছে আর দুজনে মিলে এখন রেডি হয়ে, আর বলবো না, পরে বলবো। পরে বলবো বলতে গিয়ে এটাই যে এখন দুজনে তাড়াতাড়ি ফার্স্ট বেরিয়ে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, না বেরোলে আরও লেট হয়ে যাবে। প্রায় তখন 9:30, মানে অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তাই না বলো? আর এত রাত অবধি থাকবো না, জেঠুর বাড়ি তাদেরও আজকে প্রচুর পরিশ্রম হয়ে গেছিলো, ধরো সকাল থেকে উঠে তারাও অনেক কাজবাজ করেছে। আর যেতে একটু সময় লাগে, 4 থেকে 5-6 মিনিট এরকম লাগে, এতটা রাস্তায় যেতে হয় আর কি। চলো বেরোই। প্রথমে তো বলছিলাম যে গাড়িতে করে যাবো, অ্যাকচুয়ালি বাইকে করে যাওয়ার কথা হচ্ছিলো, তারপরে বললাম যে না, সবাই মিলে হাঁটতে হাঁটতে যাবো, বোন, দিদি, পিসি সবাই মিলে যাব। তো বেরিয়ে গেছে, এখন বাড়িতে ঢোকার আগের রাস্তায় আছি, সেখানে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। আর যেটা বলি, এত ফাস্ট ভিডিওটা রানিং করেছি না, যে এখান থেকে কিছু ক্লিপ নেওয়া, ওখান থেকে কিছু ক্লিপ নেওয়া, সেইভাবে আর কি অ্যাড করে দিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর ফাইনালি চলে এসেছি এখন জেঠুর বাড়ি, এখন মানে আসার সাথে সাথেই খেতে বসে পড়েছি। আর এখানে আজকে যে মেনুটা হয়েছিল সেটা তোমাদেরকে বলবো বলেছিলাম, কিন্তু সেই ভিডিওতে আর প্রথম দিকে বলা হয়নি, এখন বলছি শোনো। আজকে কী হয়েছিল, সাদা ভাত, মুড়িঘণ্ট, ডাল, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল, আলু ভাজার মধ্যে চিপস ভাজা, তারপরে হচ্ছে গিয়ে পটল চিংড়ি করেছিল। পটল চিংড়ির পরে 2 রকমের মাছ করেছিল, একটা হচ্ছে কাতলা মাছ আর একটা হচ্ছে পাবদা মাছ। দুটোই খেতে একদম মানে অমায়িক থেকেও ভালো, মানে ফ্যান্টাস্টিক, যেটা আর কি বলবো, যা ভালো লাগে। অ্যাকচুয়ালি পাবদা মাছ ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম ট্রাই করা, কারণ এর আগে আমি খাইনি। আমার খুব একটা যে খেতে ভালো লাগে এমনটাই নয়, মানে সেকেন্ড টাইম ট্রাই করলাম, তো মোটামুটি চলবে আর কি। আর মাছ করার পরে চাটনি, পাঁপড়, মিষ্টি 2 রকমের ছিল, রসগোল্লা, কালাকাঁদ আর হজমোলা ক্যান্ডি। এই বন্ধুরা, তো ভিডিওটা আমরা এই অবধি রাখছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, তত সময়ের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।